Good morning, you all from Suksuwan Meditation Center, Chiang Mai, Thailand. এই সকালটা কোথায় থেকে শুরু হয়েছে? আমাদের Suksuwan Meditation Center, Thailand. চিয়াং মাইয়ের এইরকম মেডিটেশন সেন্টার অগণিত রয়েছে। অগণিত বললেই যদি বেশি হয়ে যায়, ন্যূনতম পক্ষে এখানে 10 থেকে 20 ভাবনা কেন্দ্র, শুধু ধামাকায়া থেকে এই রকম পাহাড়ের 1000 ফুট ঊর্ধ্বে পরিবেশকে নিয়ে গঠন হয়েছে এই রকম সুন্দর মনোরম পরিবেশ নিয়ে ভাবনা কেন্দ্র। ভাবনা করার জন্যে একটা মনের উপযোগী পরিবেশ অবশ্যই দরকার হয়। এই উপযোগী পরিবেশ জন্যে এই মেডিটেশন সেন্টারে আমরা কিছুদিন ভাবনাই করা, পরিবেশকে একটু অবলোকন করতে ক্যামেরায় হাতে নিয়ে Cannot believe city is very hot. Yeah, we have to wearing hat and blanket also. Very thick blanket we use. অবিশ্বাস্য হলেও সত্য যে নিচে প্রচুর গরমে কিন্তু এই অবস্থায় এখানে ঠান্ডায় মাথায় ডেকে রাখা অথবা কম্বল ব্ল্যাঙ্কেট ব্যবহার করা, একদম এই একই দেশের মধ্যে শুধু আমাদের উঁচু নিচু পার্থক্যের কারণে ওয়েদার প্রচুর পার্থক্য রয়েছে। এই রকম রাস্তা বেয়ে ভাবনা কেন্দ্রের সৌন্দর্যে ঘোরায় চিত্ত আহার, কবলীকৃত আহার, চেতনা আহার, এইরকম আহার করতে গিয়ে মনের আহারও অত্যন্ত দরকার। আমরা অনেক সময় যত প্রকার খাদ্য গ্রহণ করি না কেন, মনের দুর্বলতা, চিত্তের অনেক কিছু সমস্যার কারণে শরীর দুর্বল হয়ে যায়। অনেক সময় মনের সুখ শান্তি, মনের প্রসন্নতা, চিত্ত সব সময় মনকে, মনের চিত্তের এই রকম আহার গ্রহণের মেডিটেশনের জন্যে মানুষ নানা আহারকে বাদ দিয়ে সুখ শান্তির মনের আহার খুঁজে যখন এই রকম পরিবেশ আহার উপযোগী দান করতে এই রকম মেডিটেশন ভাবনা কেন্দ্রের পাহাড় কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর একদম পাহাড়। এই যে এগুলি পাহাড়, যদিও
কিন্তু লাইভে যেরকম করে দেখানো হয় ঠিক সেইভাবে আমি ভিডিও ধারণ করে সুন্দর পরিবেশকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। উঠতেছি কিন্তু উঠে উপর থেকে উঠে নানা পরিবেশকে ধারণ করে তারপরে একদম মাঠে এসে এখানে হাঁটা চলা করা আর মাঠের মধ্যে ভাবনা করে কিছুক্ষণ রিল্যাক্স মন, খোলা আকাশ রয়েছে। মূলত যেই ভাবনাকে করার জন্য বসে এই ঘর বাড়ি তৈরি করে শান্ত করে আমাদের কাটাছড়ি ভাবনার মধ্যে রাঙামাটি রাজবন ভাবনা কেন্দ্রে যেমন একটা মাঠ রয়েছে, ঠিক সেভাবে মাঠের মধ্যে পরিবেশটা একদম আলাদা। বাতাস বয়েছে শান্ত ঠান্ডায়। এইভাবে ঘটেছে আমাদের শোকসওয়ান মেডিটেশন সেন্টার ভাবনা। উপরে গিয়ে যদি খুব দরজায় থেকে একটু ঘুরে দেখি, উপরে আহার গ্রহণের খাদ্য আমাদেরকে ব্যবস্থা রয়েছে। ছোটখাটো প্রাকৃতিক নেচারের সৌন্দর্যকে সুন্দরভাবে ধারণ করেছে। তো আমরা এখানে কিছুদিন ভাবনায় রত, সেই সাথে ফাঁকে কিভাবে তারা মনের আহার যোগাতে, দেহ আহার যোগাতে নানাভাবে তৈরি করেছেন, এগুলি কিছু আমরা দেখব। একদম সিম্পল খুঁটিনাটি হলেও একটু শিক্ষার উপযোগী এই পরিবেশ আমরা দেখব। শুধু লাইট যেমন করে দেখানো হয় ঠিক সেইভাবেই যেন এক নজরে উপলব্ধি করার ক্ষমতা সবার যেন ঘরে বসে কোথাও না গিয়ে নিজেটা উপলব্ধি করার, ঘুরে দেখার যেভাবে দেখায় ঠিক সেভাবে ভাবনা কেন্দ্র এখানে এইগুলি বসে কিছুক্ষণ শুধু এক টুকরো এক বিন্দু দেখার মতো সিম্পল করে শুধু একটা জঙ্গলের ফাঁকে এইরকম কিছু বিশ্রাম করে নীরব নিস্তব্ধ ভাবনার উপযোগী এই শোকসওয়ান মেডিটেশন সেন্টারকে কয়েক মিনিটে আমরা ঘুরে ঘুরে এখানে ফাঁকে ফাঁকে আমরা দেখাবো। এই রকম পরিবেশকে আমরা, এই ঘর আসলে ভিতরে ভাবনার জন্য ভিতরে বসে, বাইরে বসে, ভিতরে সব কিছু জায়গাতে উপযোগীভাবে ঘুরিয়েছে। তো আমি ভিডিও শেষ করতে যাচ্ছি। একদম উপরে আমরা যেখান থেকে খাওয়া দাওয়া খেয়ে কিছু দেহকে আহার দান করব, মনকে আহার দান করব, প্রতিটি পরিবেশকে আমাদের এইভাবে শোকসওয়ান মেডিটেশন সেন্টারকে
একদম আস্তে আস্তে করে সব যেন দেখার সুবিধার্থে আমি একদম সকালের যেই রাস্তা দিয়ে প্রবেশ করে গেটে সেই রাস্তায় দিয়ে চলে এলাম। এইরকম ফুলের ফলের এইগুলো আমাদের চম্পা ফুলের গাছ বলে রাস্তায় স্বাগতম জানাতে এইরকম সাজিয়েছেন। তাদের লেখা আছে সুখসওয়ান মেডিটেশন সেন্টার। একটা ছবি নিলাম। ছবিটা কিভাবে নিব? সুখসওয়ান মেডিটেশন সেন্টার। সূর্য রয়েছে দিকে, সূর্য ঠিক গেটের চারিদিকে পরিবেশ, গ্রাম, মানুষের বসবাস, তাও একদম নীরব নিস্তব্ধ করে এই রকম একদম পাহাড়ের পর্যন্ত থাইল্যান্ডের পাহাড়ের মানুষের অবস্থান আর আমাদের অনেক পার্থক্য। রাস্তাঘাট যেখানে আমাদের শহরে বন্দরে এই রকম রাস্তা সুবিধা, কারেন্ট সুবিধা যেখানে নেই, সেইখানে থাইল্যান্ড করেছে একদম মনোরম, একদম মানুষের বসবাসের শহরের চাইতে এই পাহাড়ের ঊর্ধ্বে। পাহাড়ি বললে আমরা একদম জঙ্গলি মনে করে, এখানে পাহাড়িরাই বেশি পাহাড়ের অবস্থানকে মানুষ মূল্য দিয়ে থাকে। ফলে এইখানে আমরা একদম ওয়েলকাম করে, যেখানে আমরা আহার গ্রহণের জন্য চারিদিক পরিবেশকে একটু ভিতরে গিয়েই সেখান থেকে বিদায় নিচ্ছি। এইরকম ঢুকে পড়ি, জুতা স্যান্ডেল যে কোনো হোক রাখানো সুবিধা একইভাবে রয়েছে। ভিতরে আরো অসংখ্য, এখানে বাইরে থেকে এত দেখা যায় না। ভিতরে এইরকম পরিবেশের উপরে কত তালা, 2 তালা 3 তালা অনেক ডিজাইন রয়েছে, কিন্তু নিচের তলায়টা ভোজনশালা হিসাবে। জানি না কি লেখা হয়েছে এখানে। আমরা এই যে রান্না করা ঘর, যদিও খুব সিস্টেমেটিকভাবে সব কিছু খানা এখান থেকে গ্রহণ করে, তো খাওয়ার জন্য সব সুবিধা সহ বাহিরে মনের দেহের জন্য আহার দানের যেমন সুবিধা রয়েছে, মনের জন্য পরিবেশ সব কিছুকে এখানে বসে উপর থেকে যেভাবে কল্পনা করে এই ভাবনা কেন্দ্র সাজিয়েছেন, তো সেখান থেকে আবারও শুভ সকাল জানিয়ে আমরা এখানে কিছুদিন শহরের পরিবেশটা উত্তপ্ত গরমের প্রচুর মানুষ যেখানে জ্বলে যায়, এইখানে কিন্তু এত ঠান্ডাও নয় গরমও নয়, খুব ভালো পরিবেশেই ভাবনার জন্যই এইখান থেকে ভাবনা কেন্দ্রে আমরা কয়েকদিনের জন্যই এইখানে বসে আহার। তো অভিজ্ঞতা আপনাদের যদি কিছু সময়ও থাকে, তো এখানে এসে ভাবনার জন্য মনকে পরিবেশ উপযোগী যদি করা যায়, এইখানে থেকে আপনাদের জন্য এই খবর, এই ধারণায় দিয়ে বিদায়। সুখসওয়ান মেডিটেশন সেন্টার, চিয়াং মাই, থাইল্যান্ড। আজ এই পর্যন্ত এক নাগারে।
একটু ঘুরে ঘুরে ভাবনার পরে যতক্ষণ আহার গ্রহণের সময় না আসে এইভাবে রিল্যাক্স করে করে সময় অতিবাহিত করতে পারি। 15 মিনিটের সমাপ্তি।